আজ সনাতনী সমাজের সামনে এক গভীর প্রশ্ন দাঁড়িয়ে আছে। আমরা কি ভোট দিতে যাব, নাকি বলবো আমাদের দাবি না মানা হলে আমরা ভোট দেব না? এই প্রশ্নটা শুধু রাজনৈতিক নয়, এটা ধর্ম, দায়িত্ব আর ভবিষ্যৎ প্রজন্মের প্রশ্ন। আজ আমরা কারো পক্ষে বা বিপক্ষে কথা বলবো না, কারোর নামও নেব না। আজ শুধু বিচার করব সনাতন ধর্ম কি শেখায়, শাস্ত্র কি বলে, আর বিবেক কি নির্দেশ দেয়। সনাতন ধর্মের দায়িত্বের ধারণা। সনাতন ধর্ম শুধু পূজা পাঠে সীমাবদ্ধ নয়, এটা ধর্ম, কর্ম, দায়িত্ব এই তিনটির সমন্বয়। শাস্ত্রে বলা হয়েছে, যে নিজের কর্তব্য ত্যাগ করে সে অধর্মের পথে যায়। রাষ্ট্রে বসবাস করলে রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য থাকে। ভোট দেওয়া সেই কর্তব্যগুলোর একটি। ভোট মানে শুধু একটি চিহ্নে চাপ দেওয়া নয়, ভোট মানে নিজের অস্তিত্বের স্বাক্ষর দেওয়া। দাবি আদায় আর দায়িত্ব বর্জন এক কি? অনেকে বলছেন আমাদের একটি ন্যায্য দাবি পূরণ না হলে আমরা ভোট দেব না। এখানে প্রশ্ন আসে, দাবি আদায়ের পথ কি দায়িত্ব বর্জন? ইতিহাস সাক্ষী, যে সমাজ নিজের অধিকার আদায় করতে চেয়েছে তারা নিজেদের অস্তিত্ব শক্ত করেছে, মুছে দেয়নি। ভোট না দেওয়া মানে আপনি নিজেই নিজেকে সিদ্ধান্তের বাইরে সরিয়ে দিচ্ছেন। আপনি নিজেই বলেছেন আমার মতামত প্রয়োজন নেই। আবেগ বনাম দূরদর্শিতা, রাগ, কষ্ট, অপমান এসব অনুভূতি স্বাভাবিক, কিন্তু সনাতন ধর্ম শেখায় ক্রোধ থেকে আসে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে আসে সর্বনাশ। একটি আবেগী সিদ্ধান্ত ভবিষ্যতে পুরো সমাজকে দুর্বল করে দিতে পারে। আজ ভোট না দিলে আগামী দিনে কে কথা বলবে সনাতনীদের হয়ে? ভোট না দিলে কার লাভ? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ভোট না দিলে রাষ্ট্র থেমে থাকবে না, নির্বাচন বন্ধ হবে না, কিন্তু আপনার অনুপস্থিতিতে অন্য কেউ সিদ্ধান্ত নেবে। আপনার কণ্ঠ আরও দুর্বল হবে। তাহলে লাভ কার? সনাতনীদের, নাকি যারা চায় সনাতনীদের কণ্ঠ নীরব থাকুক? শান্তিপূর্ণ প্রতিবাদ আর সচেতন অংশগ্রহণ। সনাতন ধর্ম কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে বলে না, কিন্তু ধর্ম এটাও বলে প্রতিবাদ হোক সচেতন, সংগ্রাম হোক ধারাবাহিক, অস্তিত্ব হোক দৃশ্যমান। ভোট দেওয়া মানে অন্যায় মেনে নেওয়া নয়। ভোট দেওয়া মানে আমি আছি, আমি দেখছি, আমি বিচার করব ভবিষ্যৎ প্রজন্মের কথা। আজকের সিদ্ধান্তের প্রভাব পড়বে আমাদের সন্তানদের উপর, আমাদের ধর্মীয় নিরাপত্তার উপর, আমাদের সামাজিক অবস্থানের উপর। আগামী প্রজন্ম যদি প্রশ্ন করে তোমরা তখন কি করেছিলে, আমরা কি বলবো? আমরা রাগ করে চুপ করেছিলাম, নাকি বলবো আমরা দায়িত্ব ছেড়ে দেইনি? এই ভিডিওটি কারো নির্দেশ নয়, এটা একটি অনুরোধ। আবেগে নয়, বিবেকে সিদ্ধান্ত নিন। ধর্মকে দুর্বল করার পথে যাবেন না, নিজের অস্তিত্ব নিজেই মুছে ফেলবেন না। ভোট দেওয়া বা না দেওয়া সিদ্ধান্ত আপনার, কিন্তু মনে রাখবেন সনাতন ধর্ম কখনো পলায়ন শেখায় না। সনাতন ধর্ম শেখায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা। জয় সনাতন ধর্ম।